এই যে হঠাৎ করে জামায়াতের একটি অযোগ্যতা ফুটে উঠল। আচ্ছা, এখানে একটু কনফিউশন থাকতে পারে, এটা কি অযোগ্যতা নাকি সফলতা নাকি ভদ্রতা, কোন ক্যাটাগরিতে আপনি ফেলবেন? এটা পুরো আলোচনাটি শুনুন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন খুব স্বাভাবিকভাবে। সম্প্রতি ধরেন অনেক প্রশাসনের সৎলোক আছে না ভাই, এই সৎলোকরা চেয়েছিল এদেশের জনগণের গণরায় প্রতিফলিত হোক, তারা ভোটটা দিতে পারুক, একটি ভালো শক্তি ক্ষমতায় আসুক। দেখেন দুদকের চেয়ারম্যান মোমেন, আব্দুল মোমেন, মানে বিদায়ী চেয়ারম্যান, তিনি ভোটের 4 দিন আগে একটি মন্তব্য দিয়েছিলেন যে আপনারা ভোট দিবেন ঋণ খেলাপিদেরকে আর আশা করবেন ভালো শাসন। তা তো হয় না। শুধু সে কিন্তু বিএনপির লোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী সচিব ছিলেন আগের বার। শুধু বিএনপি হওয়ার পরেও এই কথাটি বলার কারণে তাকে বাদ দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশনের থেকে। এবার একটা সৎ লোক বিএনপি হইলেও, হাসান এস মনসুর যার উদ্যোগে এত কিছু হলো, অর্থনীতির ট্র্যাকে ফিরল, একটা সৎ লোক, তাজুল ইসলাম যার উপরে বাংলাদেশের সকল শহীদ পরিবার এবং গাজী পরিবার, আহত পরিবার, জুলাইয়ের সবাই আস্থা ভরসা রেখেছিল, সে একটা সৎ লোক প্রমাণিত হয়েছে। এই লোকগুলোকে জামায়াত রক্ষা করতে পারে নাই, ঠিক না? সৎ লোকদেরকে রক্ষা করা একটা জরুরি বিষয়। আপনি যদি সৎ লোকদেরকে সম্মান না করেন, রক্ষা না করেন, তাহলে সৎ লোকরা তো ভয় পাবে আর সততা দেখাবে না। তাদের গার্ডিয়ানশিপ থাকতে হবে সোসাইটিতে, পলিটিক্সে, রাষ্ট্রে। কিন্তু এই লোকগুলোকে কে রক্ষা করবে? জামায়াত কি সেটা পেরেছে? পারেনি। সেটা সেই দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু জামায়াতের একটা ব্যর্থতা। আর সাফল্যটা কি? জামায়াতের সাথে অতীতে যারা যুক্ত ছিল এই প্রত্যেকটা লোক যোগ্য, এটা প্রমাণ হয়েছে না? তাজুল ইসলাম আগে একসময় শিবির করতো না, তাকে শত শত কোটি টাকা দিয়ে কেনা যায় নাই, এটা জামায়াতের একটা সাফল্য যদি আপনি এই দৃষ্টিকোণ থেকে দেখেন। এ ক্রিয়েট অনেস্ট ম্যান ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি। তারা দেশের জন্য সৎ লোক তৈরি করে। হ্যাঁ, তারপরে আপনি তাজুল ইসলাম, আব্দুল মোমেন হোক, অন্য দল করুক, সে অন্য রাজনৈতিক দল সে করতেই পারে, কিন্তু সে তো সৎ লোক। তো সৎ হিসাবে তাকে রক্ষা করা জামায়াতের দায়িত্ব ছিল। আবার একটা সৎ লোক যত কাজ করে সব কাজই জামায়াতের পক্ষে যায়। ভালো একটা আদালতের রায় দিল, সেটা জামায়াতের পক্ষে যায়। অর্থনৈতিক একটা ভালো ডিসিশন নিল, সেটা জামায়াতের পক্ষে যায়। এটা একটা জামায়াতের সাফল্য। কারণ জামায়াত বলে যে আমরা সৎ পথে আছি বলে ব্যক্তি যেই দলেরই হোক, সে যদি সৎ কর্মকাণ্ড করে আমাদের পক্ষে যাবেই, কারণ আমরা অসততার সাথে নাই। জামায়াতের লোকরা কিন্তু মন্ত্রী ছিল আগে, তাদের নামে 1 টাকার দুর্নীতিও পায় নাই। এটা আমরা তো জানি, এটা আমরা দেখছি আমাদের স্মৃতিতে, এটা মানুষের কাছে শুনতে হয় নাই। ওই মুক্তিযুদ্ধের কাহিনী টাহিনী শুনতে হয়েছে মানুষের কাছে। 30 লক্ষ মারা গেছে মুক্তি, বলেন আমাদেরকে মিথ্যা সংবাদ শুনাইতেছে না 54 বছর যাবত। ভাই, বাংলাদেশে যদি 30 লক্ষ মানুষ মারা যায়, মুক্তিযুদ্ধ হয়েছে কয় মাস? আপনার 26 মার্চ থেকে 16 ডিসেম্বর, 263 দিন। এই 263 দিনে 30 লাখ মানুষ যদি মারা যায়, ডেলি কত? 11,000। আমি এটা অনেক ভিডিওতে বলেছি, প্রতিদিন 11,000, আজকেও 11,000, কালকেও 11,000, গতকালও 11,000। ইজ ইট পসিবল? ডেইলি 11,000 মানুষ মারতেছে, এগুলাকে দাফন দিচ্ছে কোথায়? কবর দিচ্ছে কোথায়? একটা মিথ্যা কথা ছড়াইছে না? অথচ আন্তর্জাতিক সকল নথিপত্রে লেখা আছে কোথাও 30,000, কোথাও 2,67,000, কোথাও 87,000। এটা আরেকটা প্রমাণ দেয়, যখন শেখ মুজিবুর রহমান যখন দেশে আসছে, তখন মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন ছিল? 67,000। এখন কত? 3 লক্ষ। মুক্তিযুদ্ধের সংখ্যা দিনে দিনে বাড়ে কেন? কোত্থেকে আসে এরা? এগুলোই মিথ্যা কথা, এগুলোই তারা জাতির উপরে চাপাই দিচ্ছে। 30 লক্ষ ভুয়া কথা। ইসরায়েল 2 বছর যাবৎ ফিলিস্তিনে হামলা করছে, সেখানে হাসপাতাল থেকে শুরু করে স্কুল সবখানে হামলা করছে। 2 বছর হামলা করে 70,000 মানুষ মারছে, শিশু সহ। মানে ভয়ঙ্কর ইসরায়েলের কথা বলছি আর। সেখানে বাংলাদেশে 30 লাখ মানুষ 267 দিনে সম্ভব? ইটস কোয়াইট ইম্পসিবল। এই মিথ্যা খবর আমাদের সামনে, এগুলো জামাতের ব্যর্থতা, অযোগ্যতা ফুটে উঠছে।
এই সত্যগুলো জাতির সামনে তারা তুলে ধরতে পারে নাই। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি। এটা জামাতের অবশ্যই একা দায়িত্ব না। যারা নিজেদেরকে সত্যবাদী বলে দাবি করে, সৎ বলে দাবি করে, মানে রিয়েল ইনফর্মার বলে দাবি করে জাতির জন্য, তাদের প্রত্যেকেরই এটা দায়িত্ব ছিল। এই ব্যর্থতা বিএনপিরও আছে, এই ব্যর্থতা যত সৎ লোক আছে তাদের আছে, কারণ তারা এই জিনিসটা প্রতিষ্ঠা করতে পারে নাই। এই জিনিসটি আমরা চাই। এই ব্যর্থতাগুলো জামায়াতের ধীরে ধীরে প্রতিষ্ঠা পাচ্ছে। এগুলোর জন্য কিন্তু জামায়াতকে একসময় জবাবদিহি করতে হবে। কেন জবাবদিহি করতে? আমরা জামায়াতকে যারা ভালো জানে তারা তো জামায়াতের কাছে ভালো কিছু আশা করে। যদি তারা সেটা করতে না পারে তাহলে তো সেই জবাব তাদেরকে দিতেই হবে। হ্যাঁ, ভালোদের কাছেই তো ভালো কিছু আশা করবে। আওয়ামী লীগ আসলে এই দেশের ধর্ষণ হবে, খুন হবে, টাকা পাচার হবে, কিন্তু তারপরে এই দেশের পত্রপত্রিকাগুলো তাদেরকে মানে প্যাট্রিয়ট পাওয়ার হিসেবে উপস্থাপন করবে আমাদের সামনে। এই দেখো এরা কত ভালো। হ্যাঁ, 10 টাকা আল্লাহর রাস্তায় দিলে 20 জনে মিলে ছবি তোলে তারা, তাই না? অথচ জামায়াত কি করতেছে? কতগুলো হাসপাতাল দেখেন, ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল, হ্যাঁ, এছাড়াও অনেক হাসপাতাল আছে তাদের, কুমিল্লা হাসপাতাল, সিলেট হাসপাতাল, সিলেট মেডিকেল কলেজ, অনেকগুলো ইউনিভার্সিটি। এখান থেকে শত শত কোটি টাকার চ্যারিটি হয়, শত শত কোটি টাকার চ্যারিটি করে তারা। এটা কিন্তু কোনো পত্রপত্রিকায় আসে না, আসে না। অথচ শেখ হাসিনা এক বাটি খিচুড়ি দিছে, 20 জনে মিলে ছবি তুলছে একটা ফকিরকে, সেইটা পত্রিকার মধ্যে এমনভাবে আসে, ক্ষুধার্তদের মধ্যে বঙ্গবন্ধু কন্যা খিচুড়ি বিতরণ করেছেন, খাদ্য বিতরণ করেছেন। আর জামায়াত কি করে? ভ্যান গাড়ি ভরে মানুষের রাতে বাড়িতে বাড়িতে দিয়ে আসে, যারা গরিব, শুধু তারা জানলেই হয়েছে। তো এই যে ব্যবধান, পার্থক্য এখানেই। এখন জামাতের ব্যর্থতাটা কি? এই যে রেজওয়ানারা বাটপারি করলো, মানুষের ভোটকে খেয়ে দিল। খলিলুর রহমানরা বাটপারি করলো, মানুষের ভোট খেয়ে দিল। সেই বাটপারি রুখতে পারে নাই জামায়াত। এটাই জামায়াতের ব্যর্থতা। হাজার হাজার, আবার কোটি কোটি মানুষ জামায়াতকে ভোট দিয়েছে, এটা আবার জামায়াতের সাফল্য। এখন সাফল্যটা ধরে রাখতে পারে নাই, এই কারণে আমার থাম্বনেইলের লিডিং ছিল ফুটে উঠছে জামায়াতের ব্যর্থতা, অযোগ্যতা। আপনারাই বলেন, এটা কি জামায়াতের ব্যর্থতা নাকি অযোগ্যতা? আপনার মুখে উচ্চারিত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। জামায়াতের ভবিষ্যতে প্রোটেকশনের জন্য তার স্টেট সাপোর্টার অর্গানাইজেশন সবকিছু সাপোর্ট করার জন্য আরো কি কি পদক্ষেপ নেওয়া দরকার। মিডিয়াই তো করতে পারে নাই তারা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কি একটু রাগ লাগছে আমার উপরে? নো, রাগ করার কিছু নাই, বাস্তবতা, সত্য কথা বলতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।